প্রিয় দর্শকবিন্দু, আজকের সমাজে মানুষকে চেনা সত্যিই কঠিন। কেউ আন্তরিক বিশ্বাস থেকে শ্রদ্ধা করে, আবার কেউ শ্রদ্ধার আড়ালে নিজের স্বার্থ ও উদ্দেশ্য লুকিয়ে রাখে। কে সত্যি আপনার মঙ্গল চায়, আর কে শুধু নিজের প্রয়োজন পূরণের জন্য আপনার কাছে আসে, তা বোঝা সবসময় সহজ নয়। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রায় ৫,০০০ বছর আগে শ্রীমদ্ ভগবদ্ গীতা এই বিষয়ে গভীর শিক্ষা দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মন, উদ্দেশ্য এবং আচরণে এমন বিশ্লেষণ করেছে যা আজও আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। চলুন ফিরে যাই কুরুক্ষেত্রের সেই ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে দুর্যোধন এমন একটি কাজ করেছিলেন যা মানুষের মনস্তক বোঝার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। তিনি সেনাপতি ভীষ্মের কাছে না গিয়ে সরাসরি তার গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন। প্রশ্ন হলো কেন? এর উত্তর মানুষের মনের মধ্যেই লুকিয়ে আছে। মানুষ প্রথমে চোখ দিয়ে দেখে, তারপর সেই দৃশ্য মনে চিন্তায় জন্ম দেয়। চিন্তা থেকে আসক্তি, আসক্তি থেকে কামনা, কামনা পূরণে বাধা এলে ক্রোধ, আর ক্রোধ মানুষের বিবেক আচ্ছন্ন করে ফেলে। এই কারণে বাহ্যিক শক্তি থাকলেও অন্তরে অস্থিরতা জন্ম দিতে পারে। দুর্যোধন ছিলেন একজন শক্তিশালী রাজা, তার বিশাল সেনাবাহিনী ছিল, অসংখ্য মহারথী ছিল। কিন্তু পাণ্ডবদের সুসংগঠিত ব্রহ দেখে তার মনে উদ্বেগ সৃষ্টি হলো। তিনি বুঝলেন, যুদ্ধ শুধু শক্তির নয়, এটি মানসিক দৃঢ়তার ও পরীক্ষা। তাই তিনি এমন একজনের কাছে গেলেন যিনি শুধু অস্ত্রবিদ্যায় নয়, অভিজ্ঞতা, কৌশল ও প্রজ্ঞায়ও অতুলনীয়, আচার্য দ্রোণ। দ্রোণের অবস্থান ছিল অত্যন্ত কঠিন। একদিকে কৌরবদের প্রতি তার কর্তব্য, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তারই প্রিয় শিষ্য অর্জুন। দুর্যোধন এই মানসিক দ্বন্দ্ব বুঝতে পেরেছিলেন, তাই তিনি আদেশের ভাষায় নয়, বিনয় ও শ্রদ্ধার ভাষা কথা বললেন। তিনি বললেন, হে আচার্য, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কি সুন্দরভাবে এই ব্রহু রচনা করেছে। এই বাক্যটি শুধু একটি পরিচয় নয়, এটি ছিল একটি মনস্তান্ত্রিক কৌশল। দুর্যোধন জানতেন, একজন প্রকৃত শিক্ষক নিজের সমস্ত বিদ্যা শিষ্যকে দিয়ে দেন। তাই তার মনে সংশয় ছিল, যদি গুরু শিষ্যর প্রতি স্নেহবশত কর্তব্য দুর্বল হয়ে পড়ে। এই কারণে তিনি আচার্য স্মরণ করিয়ে দিলেন, আজ আপনি শুধু শিক্ষক নন, আপনি একজন যোদ্ধাও। আজ আবেগ নয়, কর্তব্যই আপনার প্রথম পরিচয়। এখান থেকে আমরা প্রথম শিক্ষা পাই, সব শ্রদ্ধা সমান নয়। কিছু শ্রদ্ধা আসে ভালোবাসা থেকে, আবার কিছু শ্রদ্ধা আসে স্বার্থ থেকে। তাই শুধু মধুর কথা শুনে মানুষকে বিচার করা উচিত নয়। তার চরিত্র, সময় এবং কর্মই তার প্রকৃত পরিচয় প্রকাশ করে। এই শিক্ষা শুধু কুরুক্ষেত্রের জন্য নয়, আজকের সমাজের জন্য সমান সত্য। ভগবদ্গীতা প্রথম অধ্যায় ১৬:৩। প্রিয় দর্শকবিন্দু, দুর্যোধন যখন বললেন দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্ত সুচারুভাবে এই ব্রহ রচিত হয়েছে, তখন তিনি শুধু সেনাপতির নাম বলছিলেন না, তিনি ইচ্ছাকৃতভাবে দ্রুপদ পুত্র শব্দটি ব্যবহার করেছিলেন। কেন? কারণ এই একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস। রাজা দ্রুপদ এবং আচার্য দ্রোণ এক সময় বাল্যবন্ধু ছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়। পরে দ্রুপদ অপমানের প্রতিশোধ নেওয়ার সংকল্প করে বিশেষ যজ্ঞের মাধ্যমে জন্ম নেন ধৃষ্টদ্যুম্ন, যার জন্মের উদ্দেশ্য ছিল একদিন আচার্য দ্রোণকে বধ করা। দুর্যোধন এই ইতিহাস জানতেন, তাই তিনি চেয়েছিলেন আচার্য দ্রোণের মনে অতীতের অপমান এবং প্রতিশোধের স্মৃতি জেগে উঠুক। তিনি যেন পরোক্ষভাবে বলেছিলেন, হে আচার্য, যার জন্মই হয়েছে আপনাকে বধ করার জন্য, তিনি আজ আপনার সামনে দাঁড়িয়ে আছেন। তাই আজ আপনি আবেগ নয়, কর্তব্যই আপনার একমাত্র পথ। এই ঘটনায় আমরা মানুষের আরেকটি স্বভাব দেখতে পাই। অনেকেই নিজের উদ্দেশ্য পূরণের জন্য অন্যর পুরনো ক্ষত, অপমান বা দুঃখকে মনে করিয়ে দেয়, কারণ তারা জানে আবেগে মানুষের সহজে নিজের বিচারশক্তি হারিয়ে ফেলে। কিন্তু ভগবদ্গীতা আমাদের ঠিক
উল্টোটা শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধির নাশ এবং বুদ্ধি নাশ থেকে মানুষের পতন ঘটে। এরপর দুর্যোধন বললেন, হে আচার্য, এই বিশাল পাণ্ডব সৈন্যবাহিনীকে লক্ষ্য করুন। এখানে একটি গভীর প্রশ্ন জাগে, কৌরবদের সেনাবাহিনীর সংখ্যায় বড় ছিল, তবুও কেন দুর্যোধনের চোখে পাণ্ডবদের বাহিনী বিশাল মনে হলো? কারণ মানুষের চোখ শুধু বাইরের দৃশ্য দেখে না, তার মনও সেই দৃশ্যকে প্রবাহিত করে। অন্তরে যদি ভয় থাকে তবে ছোট সমস্যাও বড় মনে হয়। আবার অন্তরে যদি সত্য, সাহস এবং আত্মবিশ্বাস থাকে তবে বড় বাধাও ছোট হয়ে যায়। দুর্যোধনের কাছে বাহ্যিক শক্তি ছিল, কিন্তু অন্তরে ছিল অস্থিরতা। অন্যায়ের উপর দাঁড়িয়ে থাকা শক্তি কখনো সম্পূর্ণ নিশ্চিত হতে পারে না। তাই তার চোখে পাণ্ডবদের বাহিনী বাস্তবের চেয়েও বেশি শক্তিশালী মনে হয়েছিল। এই ঝলকটি আমাদের শেখায়, অন্যায় যত বড়ই হোক, তার ভেতরে সবসময় ভয়ের বীজ লুকিয়ে থাকে। আর ন্যায়ের পথে চলা মানুষ বাহ্যিকভাবে দুর্বল হলেও অন্তরে সাহস থাকে, কারণ সত্য মানুষকে ভেতর থেকে শক্তি দেয়। প্রিয় দর্শকবৃন্দু, আজকের আলোচনার মূল শিক্ষা হলো, শ্রদ্ধা করুন কিন্তু অন্ধভাবে নয়, বিশ্বাস করুন কিন্তু বিবেকের সঙ্গে নিয়ে। মানুষের কথার চেয়ে তার চরিত্রকে বেশি গুরুত্ব দিন, কারণ সময়ে মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে। ভগবদ্গীতা আমাদের শেখায়, স্থির বুদ্ধি, ধৈর্য, সত্য এবং কর্তব্যের পথে জীবনের প্রকৃত বিজয়ের পথ। যদি আজকের আলোচনা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী পর্বে আমরা পরবর্তী শ্লোকে গভীর অর্থ, আধ্যাত্মিক শিক্ষা এবং আধুনিক জীবনে তার প্রয়োগ নিয়ে আবারও আলোচনা করব। নমস্কার।